তো আমি যখন বিয়ের সময় পাত্রী দেখা শুরু করলাম, ইট হ্যাজ বিন মেবি 3 years ব্যাক, 3 বছর আগের কথা মনে পড়ে গেল তাই বলতেছি। মেবি এটা আমার 2 নাম্বার মেয়ে ছিল যাকে আমি বিয়ের উদ্দেশ্যে দেখতে গেছিলাম, বাট আমার সঙ্গে আমার বাবা মা কেউ ছিল না, আমি আর আমার একজন মানুষ সেখানে গেছিলাম দেখার জন্য। তো আমি খুব ব্যাখ্যা দিব না, জাস্ট বোঝাবো নবীর ভালোবাসাই আসল ভালোবাসা। নবী আছে তো কবরে জান্নাত আছে, নবীর ভালোবাসা নাই তো জান্নাতে কোনো ঠিকানাও খুঁজে পাওয়া যাবে না। তো আমার মনে আছে যে বিয়ের সময় আপনারা জানেন পাত্রী দেখতে গেলে অনেক খাবার দাবার দেওয়া হয়, বিয়ে হোক আর না হোক খাওয়া হয় খুব ভালো। তো অনেক নাস্তা আসলো, চা কফি বিস্কিট চানাচুর অনেক কিছু আমাকে, মোটামুটি ওই সময় একটু একটু ফেমাস ছিলাম, তাকে সম্মান ভালো ছিল আর কি। তো অনেক খাবার দিল, খাবারটা খাইলাম, খাবারটা খেয়ে ভাবতেছি যে আল্লাহ এত খাবার খাইলাম, মেয়ে যদি পছন্দ না হয় তাহলে তো মান সম্মান থাকবে না তো খাবারে। তো যাই হোক কিছুক্ষণ পরে উনি বললেন যে মেয়ে এই রুমে আছে, আপনার কিন্তু ঠিকই ওই রুমে যেতে হবে দেখার জন্য। ওখানে ওনার মা বা ওনারা বসে আছে, মেয়ে ওখানে সাথে আছে, আপনাকে গিয়ে দেখতে হবে। আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে আপনি খাবারটা ক্লোজ করে ফেলেন, আমি যাচ্ছি, আমার যারা আছে তারা এখানে থাকবে, আমি একাই যাই। আমি গেলাম, দেখলাম মেয়ের যারা মাহরাম তারা পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে। ওখানে দেখলাম কিছু কনভারসেশন হলো, কিছু কথাবার্তা বললাম, সে কিছু প্রশ্ন করলো, আমি কিছু প্রশ্ন করলাম। শেষে গিয়ে মেয়েটা বললো যে আমি একটা কথা পার্সোনালি বলবো, কেউ থাকতে পারবেন না, আমি একটা কথা ওনাকে জিজ্ঞেস করতে চাই। আমি খুব ভয়ে ভয়ে, ভাই কি যে বলে আল্লাহই ভালো জানে। আবার মেয়ে মানুষকে বিশ্বাস করাও বড় দায়, কোন দিক দিয়ে ফাঁসায় দিবে তাও বলা যায় না, ঠিক কিনা? মেয়ে মানুষকে যারা বিশ্বাস করে চোখ বন্ধ করে, সব মেয়েকে এক পাল্লায় মাপি না, বাট বেশিরভাগ মেয়েদের কাছে যুবকদের জীবন নিয়ে খেলতে বড্ড ভালো লাগে যুবক ভাইরা, তাই না? তো খুবই অ্যালার্ট, সাবধানে ছিলাম। তো মেয়েটা আমাকে বিনয়ের সাথে একটা কথা বলছে, ঠিক আছে আপনার তো আমাকে মোটামুটি পছন্দ হয়েছে, আমারও আপনাকে অনেক পছন্দ হয়েছে, আপনাকে আমি আগের থেকেই চিনি, আপনার ওয়াজ আমার পুরো পরিবারের সবাই মোটামুটি শুনে, আমার সবাই আপনাকে ভালোবাসে, পছন্দ করে। তো মেয়েটা বলছে আমার একটা ছোট্ট আবদার ছিল, যদি আপনি ডাকতেন। তো বলছে হ্যাঁ, আমি বলছি প্লিজ ওয়াই নট, আপনি বলেন, যদি হয় আই উইশ আই মাই বেস্ট, আমি রাখবো, চেষ্টা করবো। তো মেয়েটা বলছে দেখেন আপনার সবই ঠিকঠাক, ড্রেস আপ, ক্যাটার, চেহারা, কথা, কমিউনিকেশন স্কিল সব ওকে আছে, কিন্তু আপনাকে এরকম চাপ দাঁড়িয়ে কেমন একটা খ্যাত খ্যাত লাগে। তো আপনি যদি দাড়িটা ক্লিন শেপ করে ফেলতেন, অথবা দাড়িটা মিশরি কারিরা দেখবেন দাড়িটাকে একদম কি বলবো এটাকে কাটা কাটা, মানে লেগে থাকে গায়ের সাথে, চাপ দাড়ি না, কুচি কুচি দাড়ি, ছাটাই করা দাড়ি, যদি ওই দাড়ি রাখতে পারেন দেন আমার কাছে মনে হয় আপনি খুব বেশি হ্যান্ডসাম লাগবে আপনাকে দেখতে। এই কথা শুনে আমি বললাম ইয়ার মেনে ক্যা সোচা না ক্যা, ভাবলাম কি আর হইল কি। তো বললাম ঠিক আছে, আমি একটু ভেবে চিন্তে আপনাকে জানাবো। তো নাম্বার নিল আমার, আমিও নাম্বার নিলাম। পরে আমি হোয়াটসঅ্যাপে একটা কথা তাকে লিখেছিলাম যে দেখেন এরকম জীবনে অনেক মেয়ে যাবে আসবে, তবে কোনো মেয়ের জন্য আমি আমার নবীর সুন্নতের দাড়িকে জবাই করে ফেলবো, কেটে ফেলবো, এটা একজন কাপুরুষ করতে পারে, বীর পুরুষ করতে পারে না। তোমাকে যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, আরে সেই মেয়ে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক ভাইরা। আরে যেই মেয়ে তোমাকে বিয়ের আগে দাড়ি রাখতে মানা করে, সেই মেয়ে তো বিয়ের পর তোমার জীবন যৌবন সব নষ্ট করে ফেলবে। অতএব নবীটা তোমার জাস্ট মুখে বললে হবে না, বরং তোমাকে তোমার খ্যাত থেকে শুরু করে, গরুর ফার্ম থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত নবীর আদর্শ দিয়ে জীবন করতে হবে, ঠিক কিনা বলো? 2 নাম্বার প্রশ্ন। এবার 3 নাম্বার প্রশ্ন, দেখা যাক উত্তরটা আগের মতো আসে কিনা। ওমা দিন, আমাদের ধর্মের নাম কি? এত আসতে বললে মন খারাপ হয়ে যাবে। আচ্ছা আরেকবার, আমাদের ধর্মের নাম কি? নাও angels will ask you the 4th question, 4 নাম্বার প্রশ্ন। ওমা ইলমুক, what is the source of your knowledge? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? আমি আমার বগুড়ার মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল, এটা আপনারা হয়তো বা ফেসবুকে অনেকে দেখেছেন। আমি আমার
স্পিচের শেষে জাস্ট একটা কথাই বলেছিলাম। আমি বলেছিলাম, কবরে যখন 4 নাম্বার প্রশ্ন করা হবে, তোমার ধর্মীয় জ্ঞানের উৎস কোথায়, আপনি জাস্ট মুখস্থ করে বলবেন আল কোরআন। তা বললে হবে না, বরং মুসলমান হিসেবে আপনাকে ঘোষণা দেওয়া লাগবে, আমার দেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সাতক্ষীরার ভাইরা, এই কথা বলার সাথে সাথে আমাকে তৎকালীন যেই মেম্বার বা চেয়ারম্যান, একটা দলের চেয়ারম্যান বললেন, খবরদার, এটা রাজনৈতিক ওয়াজ, এই ওয়াজ এই মাহফিলে চলবে না। আপনারা দেখেছেন আমি আমার কলিজার সমস্ত সাহসকে এক করে বলেছিলাম, পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটা কোনো দলের বক্তব্য নয়, বরং পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি। সাতক্ষীরার ভাইরা আমার, এই কথাগুলো বললে অনেকে বলে মৌলবাদ। আপনারা আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না? আল্লামা সাইদি বলতেন, মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌলবাদী মানে হচ্ছে মূলবাদী। মৌল আসছে মূল থেকে। আচ্ছা বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? এত আস্তে বললে তো আস্তে জমলো না, আগায় না গোড়ায়? আল্লামা সাইদি বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা সব আগাবাদী, তোমরা থাকো গাছের আগায়। অতএব বাড়াবাড়ি বেশি করতে চেও না, বেশি বেশি ভেস্কি মারতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে সবাই পড়েছে, ঠিক কিনা বলে? অতএব যারা আজকের এই বাংলাদেশে মৌলবাদীদেরকে উৎখাত করতে চান, তাদেরকে বলতে চাই, মৌলবাদীদেরকে উৎখাত করা এতটা সহজ নয়। মৌলবাদী আসলে মূলবাদী, এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আগামীতে ইসলামের পতাকা বাংলাদেশের পার্লামেন্টে শুধু নয়, আগামীতে ইসলামের পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও বক বক করে উঠবে। হাত তুলে বলো ঠিক কিনা? আমার গ্রন্থ আল কোরআন মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করতে হবে। শেষ কথা, কয়েকদিন আগে একজন ছোট্ট বাচ্চা রেপ হয়েছে, নামটা মনে আছে? প্রাইম মিনিস্টার, প্রধান